ছাত্রছাত্রীরা আজকে একটা স্কুলের বাংলা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল থার্ড ইউনিট টেস্টের। তো সেই স্কুলেরই প্রশ্নপত্রটি আমি উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরবো, যাদের পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। বহরমপুর জেএন একাডেমি টেস্ট এক্সামিনেশন 2025 ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট, 17টি এমসিকিউ রয়েছে। তো এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে অমৃতা ঋষাভ রণভূমি ত্যাগ করলো। রণভূমি বলতে এখানে বোঝানো হয়েছে যুদ্ধক্ষেত্র, গ্রাম প্রধানের বাড়ি, কুস্তি লড়াই জায়গা, গ্রামের চৌমাথা। উত্তরটি হবে কুস্তি লড়াইয়ের জায়গা। এরপরে দুই দাগে রয়েছে নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ কি? নদীকে দেখার জন্য সে ছুটি পেয়েছে, না নদীর জলস্থিত নাগালের মধ্যে এসে গিয়েছে, না 5 দিন পরে বৃষ্টি থেমেছে, না একটা পুরনো চিঠি সে খুঁজে পেয়েছে। উত্তরটা হবে নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গিয়েছে। এরপরে 3 দাগে রয়েছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। ছদ্মবেশটা ছিল বাইজির, পুলিশের, পাগলের, কাপালিকের। উত্তরটা হবে বাইজির। এরপরে 4 দাগে রয়েছে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। মৃত পাথরের মূর্তিগুলি আসলে কি? চিত্রশিল্প, স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প, না মৃতদেহ? উত্তরটা হবে ভাস্কর্য শিল্প। এরপরে 5 দাগে রয়েছে উত্তরীলা বিদর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কাকে বলা যায়? লক্ষণকে, রাবণকে, বীরবাহুকে, না ইন্দ্রজিৎকে? উত্তরটা হবে ইন্দ্রজিৎকে। এরপরে রয়েছে 6 দাগে কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? সঙ্গীতের মূর্ছনা, সুন্দরের আরাধনা, সুরের ঝঙ্কার, রাগরাগিনী। উত্তরটা হবে সুন্দরের আরাধনা। তারপরে রয়েছে 7 দাগে নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন অন্নদাশঙ্কর রায়, শরৎচন্দ্র, শৈলজানন্দ, না সত্যজিৎ রায়? উত্তর হবে 7 দাগে যেটা, সেটা হবে সত্যজিৎ রায়। 8 দাগে রয়েছে তোমার সোনার দোয়াত কলম হোক। এই আশীর্বাদ করতেন গুরুজনেরা, মাস্টারমশাইরা, বুড়ো বুড়িরা, না বড়রা? উত্তর হবে বুড়ো বুড়িরা। এরপরে রয়েছে 9 দাগে পরিভাষার উদ্দেশ্য হলো সাধারণ পাঠকের সুবিধা করা, তাৎপর্য ব্যাখ্যা করা, আবিধানিক অর্থ প্রকাশ করা, ভাষা সংক্ষেপে অর্থ নির্দিষ্ট করা। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে ভাষার সংক্ষেপে অর্থ সুনির্দিষ্ট করা। 10 দাগে রয়েছে ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত। এখানে কর্তৃকটা কি? উপসর্গ, সংযোজক পদ, অনুসর্গ, না কর্তৃপদ? উত্তরটা হবে অনুসর্গ। এরপরে রয়েছে 11 দাগে আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। নিম্নরেখ পদটা কর্মকারক, করণকারক, কর্তৃকারক, না অপাদানকারক? উত্তরটা হবে কর্মকারক। এরপরে রয়েছে চোরে চোরে মাস্তুত ভাই। এই বাক্যের কর্তাটা প্রযোজ্যকর্তা, সহযোগীকর্তা, ব্যতিহারকর্তা, না সমধাতুজকর্তা? উত্তর হবে ব্যতিহারকর্তা। এরপরে রয়েছে কোনটি নিত্য সমাসের উদাহরণ নয়? গ্রামান্তর, ভাষান্তর, তেপান্তর, যুগান্তর? উত্তরটা হবে তেপান্তর। এরপরে রয়েছে তোরা সব জয়ধ্বনিকর বাক্যটা কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক, প্রার্থনাসূচক, আবেগসূচক, না শর্ত সাপেক্ষ? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে হচ্ছে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন সমাসাধন? দ্বিগু, বহুব্রীহি, কর্মধারায়, না অব্যয়ীভাব? উত্তর হবে বহুব্রীহি। এরপরে রয়েছে 16 দাগে যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হলে তাকে বলে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়? উত্তর হবে রূপক কর্মধারায়। এরপরে রয়েছে 2 দাগে যে 20টি শব্দের নিচের প্রশ্ন উত্তর দাও। 1 মার্কের 19 নম্বর রয়েছে। প্রথমে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 4টি রয়েছে, এটা হচ্ছে গদ্য থেকে। সজল চোখে পাঠান বললেন, লোভটা সে সামলাইতে পারিল না, বাবুজি সব কথা বলার দুঃখ আছে, চমকে উঠলেন জগদীশবাবু, মিশ্র অবশ্য মৃদু মৃদু হাসেন। এই যে লাইনগুলো তুলে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 5টির ভেতরে 4টি গদ্য থেকে লিখতে হবে 1 মার্কের। এরপরে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। জিজ্ঞাসা হলো মহ বিস্ময় মানিয়া, জলে গেল আগুন, এলো মানুষ ধরার দল, পঞ্চকন্যা পাইল চেতন, বধুরা প্রদীপ তুলে ধর। এই যে 4টি রয়েছে প্রশ্ন, এই 4টি প্রশ্ন ওপরে লাইন তুলে তুলে দিয়েছে পদ্য থেকে, এবং সে প্রশ্নগুলি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর। এতে রচনা উৎকট হয়। এক সাহেব লিখে গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সমিতির এখন কারাযুক্ত ছিলেন। স্টাইলাস কি? এটা 1 মার্ক 1 মার্ক করে 3 নম্বর রয়েছে এখানটায়। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 মার্ক করে 8টি প্রশ্ন রয়েছে। বিভক্তি নির্দেশকের পার্থক্য, করণে বিবসার উদাহরণ, ব্যতিহার বহুব্রীহি কাকে বলে? উদাহরণ দাও। এটা যে ব্যাকরণ থেকে 8 মার্ক রয়েছে 1 1 করে।
এরপরে রয়েছে অপরিচিত ছিল তোমার মনের রূপ, জটিল বাক্যের রূপান্তর, দিশেহারা পদটি ব্যাস বাক্য সমাস, নং তৎপুরুষ নং বহুব্রীহি সমাসের পার্থক্য, করণ করকে শূন্য ব্যক্তি উদাহরণ, শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে উদাহরণ দাও, ছেলেবেলায় অনেকে আমাকে ব্রাহ্মণ মল্লিকের বাংলা যেমন পড়ে ধরতে হয়েছিল কর্তৃবাচ্যে রূপান্তর করো, ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নগুলি কিন্তু পরপর দেওয়া রয়েছে এবং এখান থেকে 10টার ভিতরে 8টা লিখতে হবে। এরপরে রয়েছে 3 দাগে প্রসঙ্গ নির্দেশক কমবে 60টি শব্দ উত্তর দাও, 3 করে গদ্য পদ্য থেকে। তো প্রথমে 3.1 দাগে 19 10 বছরে আমাদের জড়িয়ে ধরলেন আর পারিলেও মানুষকে তাকে রেহাই দিবে, এই যে প্রশ্ন দুটো এটা 3 মার্কে এসেছে এবং 3 মার্কের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে হাই বিধি বামমপতি দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এই দুটো লাইন তুলে প্রশ্ন এবং প্রশ্ন দুটি দেওয়াও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে 4 দাগে তোমার এটা 5 মার্কের প্রশ্ন গদ্য থেকে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষু শব্দের অর্থ তারপরে কীভাবে উন্মোচিত হলো, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসী সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে, কীভাবে খাঁটি সন্ন্যাসী শব্দ ব্যবহার করেছিলেন সেটা এখানে সংক্ষেপে। পথের দাবিতে অপূর্ব চরিত্র 3টি থেকে যে কোনো একটি লিখতে হবে 5 মার্কের। এরপরে রয়েছে 5 দাগে কম বেশি যে কোনো মানে একটা প্রশ্ন 5 মার্কের, জয়ঘোষ হস্তবিদের গান কবিতার যুদ্ধবিদের মনে হয় পরিচয়, তোরা সব জয়ধ্বনি কর, আর অশোক একজন কবিতার নাম কর। এই যে 5 মার্কের 3টির ভিতরে একটি লিখতে হবে কবিতা থেকে। এরপরে রয়েছে 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর 5 মার্কে, সেটা হচ্ছে তোমার বিজ্ঞান মানে প্রবন্ধ। বাংলা ভাষা বিজ্ঞান যাতে এখনও নানা রকম বাধা আছে, আস্তে সবই আজ অবলুপ্তির পথে, এই যে প্রশ্নগুলো 5 মার্কের এটা আসছে। এরপর রয়েছে আমাকে শুধু আশ্বাস দিন যে বাংলায় দুদিন আমাকে ত্যাগ করবেন না, এই লাইন ধরে সিরাজদৌল্লা নাটক থেকে 4 মার্কের প্রশ্ন। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটা 4 মার্কের প্রশ্ন এসেছে। এরপরে 8 দাগে রয়েছে কম বেশি দৃশ্য শব্দে কোনি উপন্যাস থেকে 5 দুগুণে 10 5 মার্কের, আমের দখল নিয়ে ভাদুসের কোনির যে লড়াই, এটা বুকের মধ্যে পুষের ওকে লাইন তুলে প্রশ্ন, বেঙ্গলের সাথে কনক চাপালকে টিমে রাখতে হবে, এই যে 3টের ভেতরে 2টি লিখতে হবে 5 মার্কের 5 দুগুণে 10। চলিত বাংলায় অনুবাদ করো, এটা একটা বঙ্গানুবাদ 4 মার্কের এসেছিল। এরপরে 10 দাগে যেটা রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর, জলাভূমি ভরাট সবুজ ধ্বংসের কারণে অবসান নয়, এটা প্রতিবেদন, আর পথ নিরাপত্তা বিষয়ে একটা সচেতনতা নিয়ে একটা বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এরপর রয়েছে 11 দাগে কম বেশি 400 শব্দের মধ্যে প্রবন্ধ, বিজ্ঞান কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, শিক্ষা বিস্তার গণবাদের ভূমিকা, বাংলা ঋতুবৈচিত্র্য, একটা নদীর আত্মকথা। 5টা দেওয়া রয়েছে, যে কোনো একটা প্রশ্ন লিখলেই এই প্রবন্ধে 10 নম্বর রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।